This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, হাতে আর মাত্র 3 মাস। হয় পরীক্ষাটা দাও, নয় বেকারত্বের চোরা স্রোতে হারিয়ে যাও। যা জানা যাচ্ছে তাতে লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। লিখিত পরীক্ষার ফল প্রকাশ কবে? অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ। আর শেষ ধাপ মানে প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর। এরপর বাকি থাকবে কাউন্সিলিং এবং নিয়োগের প্রস্তাব সংক্রান্ত ঘোষণা। বছর প্রায় শেষ, আর ততক্ষণে বিধানসভা ভোটের এন্ট্রিও হয়ে যাবে। সব কি সুন্দর টাইম মেনে চলছে, তাই না? প্রত্যাশা মতোই এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করলো, কিন্তু বিতর্ক সেটা কি থামলো? মঙ্গলবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চাকরিহারা শিক্ষকদের বাড়তি সুবিধা দেওয়া হবে। তো আমরা আরেকটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার ওপর। লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের। শিক্ষাগত যোগ্যতার ওপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর থাকবে সর্বোচ্চ 10। শিক্ষকতার অভিজ্ঞতার ওপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটোই নতুন সংযোজিত হয়েছে। এই দুটো মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নম্বর রাখা হয়েছে। এর ফলে শুরুতেই নতুন পরীক্ষার্থীরা পিছিয়ে যাবেন। যদিও চাকরিহারা শিক্ষকরা তখনই বাড়তি সুবিধা পাবেন যদি তারা লিখিত পরীক্ষায় কাট অফ মার্কস পান। ঠিক এখানেই তাদের আপত্তি। চাকরিহারাদের বক্তব্য, স্কুলে শিক্ষকতা করে কিভাবে 3 মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব? আমরা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ব না, আমরা আমাদের ক্যারিয়ার নিয়েই পড়ে থাকবো। এই 7টা বছর পর আবার আমাদের ক্যারিয়ারের প্রশ্ন তুলতে হচ্ছে। আমি যদি পাশই না করি, সেই এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে আমি কি করব? আমরা পরীক্ষাতে নেই। উনি বলেছিলেন যে আমরা তোমাদের চাকরিতে যেতে দেব না, জোর গলায় বলেছিলেন। এখন বলছেন যে এক্সামটা 1 নম্বরে, রিভিউটা 2 নম্বরে। আগে আপনি রিভিউ কিউরেটিভে যান, তারপরে এক্সামে আসুন। এই সমস্ত ছেলেমেয়েরা শুধুমাত্র এসএসসির জন্য প্রস্তুতি নিয়েছে, তারা অনেকটা প্রিপারেশন এগিয়ে। সেখানে আমি স্কুল করব, আমার নিজের বাচ্চা আছে, আমি বাচ্চার পড়াশোনা দেখবো, আমার ফ্যামিলি দেখবো, তারপরে আমি আবার পরীক্ষারও প্রস্তুতি নিয়ে একটা এত বড় কম্পিটিটিভ এক্সামে বসবো, এবং কিছু কিছু জিনিস বিষয় আমার কাছেও ক্লিয়ার না। তাহলে কি আবার মামলার গেরো? আইনজীবী মহলের বক্তব্য, আগেকার ডিভিশনের সঙ্গে এখনকার ডিভিশনের কোনো প্রকার মিল নেই, এবং এই রুল মোতাবেক কখনোই নিয়োগ হতে পারে না। তার সাধারণ কারণ হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস। তার মানে সেই সময়ে যে রুল ছিল সেই অনুযায়ী হতে হবে। 2025 সালের রুল অনুযায়ী সেটা করা যায় না। হলে সেটা যদি করা হয় সেটা আদালত অবমাননা হবে। আমরা নিশ্চিতভাবেই আদালতের দ্বারস্থ হব। ফের কেন দিতে হবে পরীক্ষা, সেই প্রশ্ন তুলে শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। তবে অভিযান শুরুর আগেই শুরু হয়ে গেল ধরপাকড়। একের পর এক শিক্ষককে আটক করা হলো। ধরপাকড়েতেও দমতে নারাজ এই শিক্ষকরা। আন্দোলন চলবে আন্দোলনের মতোই, এমনটাই দাবি তাদের। শিয়ালদহ থেকে ডরিনা ক্রসিং, বিকাশ ভবন চত্বর, নবান্নমুখী চাকরিহারাদের ধরে ধরে প্রেজেন্ট ভ্যানে তোলে কলকাতা পুলিশ। ধর্মতলাতেও চলে পুলিশের সাফাই অভিযান। আটক করা হয় একাধিক চাকরিহারা আন্দোলনকারীকে। আমরা কোনো অপরাধী নই, এখানে যে ধরছে মনে হচ্ছে অপরাধী, আমরা কোনো অপরাধী নই। আমরা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, অথচ ধরে নিয়ে আসছে। আবেদন করছি প্রয়োজনে রিপেনেল হোক, যোগ্যদের বাঁচান। নির্বিচারে মহিলা চাকরিহারা শিক্ষকদেরও তোলা হয় প্রিজন ভ্যানে। আমরা শুধুমাত্র আমাদের প্রতিবাদে জানাতে এসেছিলাম, সেখানে দুটো মেয়েকে দেখে এদের এত ভয় লাগছে যে এরা দুটো মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। চাকরি ফেরত চেয়ে প্রেজেন্ট ভ্যানে ঠাঁই, টেনে হিঁচড়ে তুলল পুলিশ। এটাই এ রাজ্যের বর্তমান চেহারা। বিকাশ ভবনের সামনে ক্ষোভ উগরে দিলেন চাকরিহারা শিক্ষকরা। গুলি চালান!
সমাজে গেলে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করছে, সেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আর এখানে উলঙ্গ হয়ে থাকা একই রকম। উলঙ্গ সরকারের জন্য, উলঙ্গ বিচার ব্যবস্থার জন্য আজকে উলঙ্গ প্রতিবাদ চলবে। পুলিশের দাবি জমায়েতের নাকি কোনো অনুমতি ছিল না, সে কারণেই ধরপাকড়। পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, ধাক্কাও দিয়েছে, এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই, আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি। পুলিশি ধরপাকড়ের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির দাবি, এই রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করে দিয়েছে। এইভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক যে আচরণ, এর বিরুদ্ধে আন্দোলনে নামবে। মুখ্যমন্ত্রী কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের কোর্টের অর্ডার মানতে হবে। মাননীয় সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার মানতে হবে। আমাদের রিভিউ পিটিশন পেন্ডিং আছে, কিন্তু তার মধ্যে যে অর্ডারটা দিয়েছেন সেটাকে তো আমরা মান্যতা দেব। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কালকে অলরেডি এই এসএসসি যে রিভাইজড রুলস, সেই রুলসটাকে প্রকাশ করা হয়েছে। চাকরি চেয়ে আগে জুটেছে পুলিশের মার লাঠি, এবার প্রিজন ভ্যানে। তবুও কি ফেরত পাওয়া যাবে যোগ্য চাকরি, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।